জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসএসসি অথবা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র, পূর্ণ নম্বর হচ্ছে 100, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন। প্রথমত হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। তারপর হচ্ছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 1। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, গদ্য অংশ থেকে 4টি, কবিতা অংশ থেকে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর হচ্ছে সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। বহুনির্বাচনী প্রশ্ন, প্রথমত হচ্ছে মোট 30টি প্রশ্ন থাকবে, গদ্য অংশ থেকে 15টি, কবিতা অংশ থেকে 15টি প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নম্বর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, 100 নম্বরের পরীক্ষা হবে। রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহুনির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। রচনামূলক অংশ, প্রথমত হচ্ছে অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি, 10 নম্বর। চিঠিপত্র অথবা সংবাদ প্রতিবেদন 2টির মধ্যে 1টি, 10 নম্বর। সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি, 10 নম্বর। ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি, 10 নম্বর। বাংলা অনুবাদ 1টি, 10 নম্বর। প্রবন্ধ অথবা রচনা 3টি, বর্ণনামূলক রচনা থেকে 1টি, 20 নম্বর। বহুনির্বাচনী প্রশ্ন, ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন 23টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর 1। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর হচ্ছে গণিত, 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2 নম্বর এবং প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন, ক বিভাগ বীজগণিতিক অংশ থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং গ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি, মোট 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী প্রশ্ন, 30টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতিক অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, 100 নম্বরের পরীক্ষা হবে। পার্ট এ হচ্ছে রিডিং, প্রথমে থাকবে তোমাদের সিনে থাকবে এমসিকিউ 7 নম্বর, কোশ্চেনের জন্য 10 নম্বর, গ্যাপ ফিলিং এর জন্য 5 নম্বর। তারপর হচ্ছে আনসিন প্যাসেজ 4 নম্বর, হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের জন্য 5 নম্বর, রাইটিং সামারি 10 নম্বর, ম্যাচিং 5 নম্বর, রিয়ারেন্স 8 নম্বর। তারপর হচ্ছে 8 নম্বরে থাকবে হচ্ছে কবিতা থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 8টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইংলিশ ফর টুডে বই থেকে 10 নম্বর। তারপর 9 নম্বর হচ্ছে ইংলিশ ফর টুডে বই থেকে 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। স্টোরি থেকে উত্তর দিতে হবে, প্রাপ্ত নম্বর 10। তারপর হচ্ছে পার্ট বি হচ্ছে রাইটিং, 30 রাইটিং এ থাকবে 30। 10 নম্বর হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ, 15 নম্বর থাকবে। 11 নম্বর হচ্ছে রাইটিং ডায়লগে থাকবে 15, মোট 100। তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে 100 নম্বর পরীক্ষা হবে। পার্ট এ গ্রামার, গ্রামারে থাকবে 60 নম্বরের পরীক্ষা হবে। তারপর হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং এ 10, তারপর হচ্ছে টেবিলে থাকবে 5, রাইট ফর্ম অফ ভার্বে 10, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে 10।
5 নম্বর হচ্ছে টেক কোশ্চেনে 5 সাফিক্স প্রিফিক্সের 5 প্রিপজিশনে 5 তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডে 5 তারপর হচ্ছে পাঞ্চুয়েশনে 5 তারপর হচ্ছে পার্ট বি এতে হচ্ছে 40 নম্বর থাকবে, রাইটিং প্যারাগ্রাফে থাকবে 10, ইমেল লেটার অথবা অ্যাপ্লিকেশনে 10, তারপরে শর্ট কম্পোজিশনে থাকবে 20, টোটাল 100। 6 নম্বর হচ্ছে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসা উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম। প্রতিটি বিষয়ে 100 নম্বর পরীক্ষা হবে। প্রথমত হচ্ছে প্রতিটি বিষয় সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন, প্রতিটি বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, প্রতিটি বিষয়ে 15টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য, 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 7 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান, 100 নম্বরের পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য 20, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1। সৃজনশীল প্রশ্ন হচ্ছে 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 60টি, 5টি উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1। সৃজনশীল প্রশ্ন, 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফিনান্স অংশ হতে 5টি এবং ব্যাংকিং অংশ হতে 3টি সহ মোট 8টি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে ন্যূনতম 2টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। 9 নম্বর হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, 100 নম্বর পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ের তাত্ত্বিক অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তাত্ত্বিক অংশগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1। 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 60টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশ, একটি পরীক্ষণ, যন্ত্র অথবা উপকরণ সংযোজন ও ব্যবহার অথবা সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, অনুশীলন 15 নম্বর। ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন 5 নম্বর। মৌখিক অভিক্ষা 5 নম্বর। বিশেষ দ্রষ্টব্য, এই বিষয়গুলোর ক্ষেত্রে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 10 নম্বর হচ্ছে উচ্চতর গণিত। প্রথমত হচ্ছে তাত্ত্বিক অংশের জন্য 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে।
4টি অংশ সৃজনশীল। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2, প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 1। ক বিভাগ বীজগণিত থেকে 3টি, খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি করে মোট 60টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি অংশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি অংশ বহুনির্বাচনী। বীজগণিত অংশ থেকে 8 থেকে 12টি, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশ। পরীক্ষণের 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। 10x2 20 নম্বর পরীক্ষণ। যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অন্ধন শনাক্তকরণ। অনুশীলন 20 নম্বর। প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা প্রণয়ন 2 নম্বর, সঠিক প্রক্রিয়া অনুসরণ 3 নম্বর, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ 3 নম্বর, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 2 নম্বর, মৌখিক অভিজ্ঞতা 5 নম্বর। 11 নম্বর হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। 50 নম্বরের পরীক্ষা হবে। তত্ত্বীয় 20 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশগুলো হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট 10 নম্বর, শ্রেণী অভিজ্ঞতা হচ্ছে 10 নম্বর। কমপক্ষে 2টি শ্রেণী অভিজ্ঞতা নিতে হবে, সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভিজ্ঞতাটির নম্বর বিবেচনা করতে হবে। কমপক্ষে 1টি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে। ব্যবহারিক অংশ হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ করলে 20 নম্বর হচ্ছে খেলাধুলা প্রদর্শিতা 10 নম্বর। ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা। প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে 1টি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মাঠে শিক্ষার্থীর খেলাধুলায় অংশগ্রহণ পর্যবেক্ষণ করে নম্বর প্রদান করতে হবে। 12 নম্বর হচ্ছে চারু ও কারুকলা। 100 নম্বর পরীক্ষা হবে। তত্ত্বীয় 75 নম্বর। 1 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক অথবা বর্ণনামূলক ছবি অঙ্কন। 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15x1 15, ড্রয়িং এর জন্য 8 এবং রং লেপনের জন্য 7 নম্বর। 2 নম্বর হচ্ছে লেখচিত্র। 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার পূর্ণমান হচ্ছে 10। 3 নম্বর হচ্ছে মাপ অনুযায়ী নকশা এঁকে রং করা সাদা কালো 3টি বিষয় থেকে 1টি বিষয়ের উত্তর দিতে হবে, যার পূর্ণমান 15। ড্রয়িং এর জন্য 8 এবং রং লেপনের জন্য 7। 4 নম্বর হচ্ছে বর্ণনামূলক অংশ। চারুকলা থেকে 3টি এবং কারুকলা থেকে 3টি প্রশ্ন থাকবে। উভয় অংশ থেকে 2টি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার পূর্ণমান 20। 5 নম্বর হচ্ছে বহুনির্বাচন অংশ। 15টি প্রশ্ন থেকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, যার পূর্ণমান 15। ব্যবহারিক অংশ 25। 1 নম্বর হচ্ছে ছবি আঁকা। 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার পূর্ণমান 10। ড্রয়িং এর জন্য 5, রং লেপনের জন্য 5। নকশা আঁকা। 2টি প্রশ্ন থেকে 1টি উত্তর দিতে হবে, ড্রয়িং এর জন্য 5, লেপনের জন্য 5। মৌখিকের জন্য 5। 13 নম্বর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 50 নম্বর পরীক্ষা হবে। তথ্য অংশের জন্য 25 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। তথ্য অংশ হচ্ছে 15টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি থাকবে। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 2। ব্যবহারিক অংশ। যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার, প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, অঙ্কন, পর্যবেক্ষণ, শনাক্তকরণ। অনুশীলন 15 নম্বর। প্রতিবেদন প্রণয়ন 5 নম্বর। মৌখিক অভিজ্ঞতা 5 নম্বর। ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা। শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ করবে। প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের জন্য একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করতে পারে। সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 3টি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে। ব্যবহারিক কাজের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থী নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড প্রেরণ করবে। 14 নম্বর হচ্ছে ক্যারিয়ার শিক্ষা, পূর্ণমান 50, তত্ত্বীয় 30 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 20 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশগুলো হচ্ছে শ্রেণী কাজ 10 নম্বর, শ্রেণী অপেক্ষা 20 নম্বর। কমপক্ষে একটি শ্রেণীর কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করতে হবে। কমপক্ষে 2টি শ্রেণী অপেক্ষা নিতে হবে। সর্বোচ্চ নম্বর শ্রেণী প্রাপ্ত শ্রেণী অপেক্ষার্থীর নম্বর বিবেচনা করতে হবে। ব্যবহারিক অংশ, ব্যবহারিক কাজ অথবা অ্যাসাইনমেন্ট অথবা অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট 20 নম্বর। ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা 2025 শিক্ষাবর্ষের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট, অনুসন্ধানমূলক কাজ, প্রজেক্ট থেকে 2টি কাজ সম্পন্ন করে ব্যবহারিকের নম্বর প্রদান করতে হবে। 15 নম্বর হচ্ছে সঙ্গীত, 100 নম্বরের পরীক্ষা হবে। তাত্ত্বীয় নম্বর হচ্ছে 30, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 পূর্ণমান 10। রচনামূলক উত্তর প্রশ্ন 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 পূর্ণমান 20। ব্যবহারিক অংশ নম্বর 70। 1 নম্বর হচ্ছে 2টি খেলায় পরিবেশন, 4 পূর্ণমান হচ্ছে 20। পরিচয় সহ হাতে তালি দিয়ে তাল প্রদর্শন 10। 4টি বিষয়ভিত্তিক গান পরিবেশন 40। বিশেষ দ্রষ্টব্য তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা ভিন্ন ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে। 16 নম্বর হচ্ছে আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রিয়া শুধু বিকেএসপি এর জন্য। পূর্ণমান থাকবে 100। নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে।